এখানে মুরগি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। যদি মুরগি যদি কষানো না হয়, তো যেহেতু ছোট মুরগি অনেক তেষ্টা গন্ধ করে, তো আমার কাছে গন্ধ করে, আর কার কার কাছে গন্ধ করে না কি জানি না। তো এই জন্য আমি সুন্দরভাবে এখানে অল্প আছে মানে বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে হয় কি যে দেখতেও সুস্বাদু লাগে, আর খেতে তো আরও সুস্বাদু, এটা তো বলাই যাবে না। তো সব শেষে আমার কষানো হয়ে গেছে, তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখানে আছে মসুরের ডাল, বেগুন, ফুলকপি আর মুরগি। আর আজকের তরকারিতে আমি কিন্তু কোনো আলু টালু দিইনি, কারণ আলু দিয়ে সবসময় ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, আমার মামা অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, কান্নাকাটি করতেছে। তো যেহেতু ঘুম হচ্ছে না, সেহেতু ভাবলাম যে ঘুম তো হচ্ছে না, অত তো শুয়ে থাকা তো লাভ নেই। তো ঘুমের থেকে উঠে যা কাজ আছে করি। তো সবার আগে আসলাম কফি বানাতে। তো কফি বানাতে এসে দেখি যে দুধ নেই, যে কোটার যে দুধ সে দুধ নেই। তাহলে কি করি, গুঁড়া দুধ আছে, সেটা আবার মানে অনেক বড় একটা কৌটায়। তো ভাবলাম যে তাহলে বড় কৌটার থেকে ছোটো কৌটা ঢেলা নিই। তো অল্প এই যে একটু আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে ওখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, কিন্তু গরম পানি হোক আর আমি ওখানে তুলে নিই। তো এই যে আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি কফিটা বানাবো। কফি বানানোর পরে আর আমার কিন্তু মোবাইল থোয়ার যেহেতু জায়গা নেই, তো এখানে আমি কী করছি, আমার রান্নাঘরে একটা ছোটো একটা চেয়ার ছিল, ওই চেয়ারের উপরে আমি মোবাইল থুছি। তো হয়তো এতদিন আমার মাথাতে এতটা এই বুদ্ধি আসেনি, তো আজকে হয়তো আসছে, তাই আমি এভাবে রেখে দিছি। আর হ্যাঁ, আমার ক্যামেরার কিন্তু কোনো সমস্যা নেই, আমার ঘরেতেই আমার ফোনের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমার ফোন নতুন, যদিও কম দামের, 15-20 হাজার টাকা দামের। আর এখানে আমার ঘরের আলোরই সমস্যা, আলো যে জায়গায় দুই সাইডে দুইটা আলো থাকে, তো সেই দুই সাইডে দুই আলো নেই, একটা আলো আছে, যার কারণে দেখা একটু মানে দেখতে আর কি খারাপ লাগতেছে। তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমার ফোনের সমস্যা, না, আমার ফোনের সমস্যা নেই, আমার ফোন নতুন। তো সব শেষে তারপরে যে যখন আমার হয়ে গেল বলেন কফি মানে দুধ টুধ তোলা হয়ে গেল আর কি, তো তখন আমার পানিও গরম হয়ে গেছে। তো আমি এখন দেখি আরও একটা ওটা অল্প একটু হতে, ভাবলাম তাহলে এই দুধটাই শেষ করি। তাই আমি তো ওটা দেখিনি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, ঢালা রাখছি ভালো হয়েছে। তাছাড়া পরবর্তীতে ওরা চালে তাড়াহুড়া হবে, তো একদিকে কাজ এগিয়ে গেল, এটাই ভালো হলো। তো এই যে আমি এখন কফি বানাচ্ছি। আর প্রতিদিন তো আপনারা তো দেখেনি যে আমি পাউরুটি দিয়ে কফি খাই, মানে স্যান্ডউইচে বলে পাউরুটি, যদিও অনেক পদেরই আছে। তো আজকে ভাবলাম যে বিস্কিট দিয়ে খাই। এটা হচ্ছে টোস্ট বিস্কিট। তো এই বিস্কিট কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তাহলে আপনি তো বুঝতেছেন যে আমার আসা কিন্তু বেশি দিন হয়নি। তো এভাবেই সময় কাটুক। আর আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি সময় কাটে, কেননা আমি রাত 12টা-1টার দিকে শুই, আবার দিনের 12টা-1টার দিকে উঠি। তো এই কারণে মনে হয়, আর 12টা-1টার কারণ ওঠার সময় কী করি, ওঠার পরে কাজকর্ম করতে করতে বিকাল 4টা-4:30 আবার বেজা যায়। আর যেটুকু সময় থাকে ওইটুকু সময় আমি বসে ফোন টিপি বা ফোনের মুভি দেখি, এইসবই কিন্তু করি। তো যার কারণে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি দিন যায়। হয়তো অন্যান্য মানুষের কাছে যায় না, তবে আমার কাছে তাড়াতাড়ি দিন যায়। আর আমি চাই যে কাজ যত বেশি তত বাড়ির কথা মানে বাংলাদেশের কথা ভুলে থাকা যায়। তো দেখতে আমি যেটা চাইছি আলহামদুলিল্লাহ সেটা আমি পাইনি, কারণ আমার বাসায় খুবই খুবই কাজ কম। শুধু ওই যে বলছি, আমি কিন্তু সব ভিডিওতে বলি, ওই যে আমার থাম্বনেইলে যেটা আপনারা দেখছেন, আমি মুরগি কষাকষি করতেছি। তো এই যে সেই মুরগি, আপনারা তো থাম্বনেইল থেকে বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে কথা বলতে আসছি। তো এই যে মুরগিটা আমি এভাবে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে, যেহেতু আমার খাবার সব হয়ে গেছে, তো ভাবলাম তাহলে রান্নাও তুলে দিই। আর এখন 11:30 বাজে। তো মুরগি কষার পরে এই যে আমি এখানে কাঁচা সব সবজি দিছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কোনো আলু টালু দিইনি, শুধু ফুলকপি, বেগুন, কুঁচা আর মসুরের ডাল দিয়ে ঝোল। তো এভাবে ঝোল আপনারা রান্না করে খাইয়ে দেখবেন, অনেক টেস্ট। তো সব শেষে বিকালে আসলাম, মানে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে আমার 1 ঘন্টা সময় কাটা গেছে। তো সব শেষে এই যে নাস্তা, এটাই হচ্ছে নাস্তা। তো আমি যেহেতু এগুলো বেশি খাবো না, তো 3টা এখানে আসছিলো, তো আমি একটা খাবো আর 2টা রেখে দেবো। আর সালাদ আর এনাফ, ওই 2টা আবার আমার বিকালে যেহেতু আমার মামাকে মিচ্ছার হলেও কিছু খাওয়াই যেত, ওষুধ খাওয়ানো লাগে। আর এটা হচ্ছে অনেক